যে পলিটিক্স চলছে সেই পলিটিক্সে যারা আসছে বা যারা আসবে, ভাই অনেকেই তো ওয়াদা দিছিলেন আপনারা, আমরা তো 2বার আপনাদের শাসন দেখেছি, তো আমরা তো যা দেখছি তা বলতে চাই না, তো এগুলি নিয়ে বললে এগুলি সবার মন খারাপ হয়, আমি মন খারাপ করতে চাই না। না এটা বলবেন না কেন? আমরা তো সোনায় মোড়ানো সবকিছু দেখেছি না, না না সোনায় মোড়ানো দরকার নেই, পৃথিবীর কেউ পারে না। বাবাও সন্তানের দাবি পূরণ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ সরকার তো দূরে থাকে। ঠিক আছে, আর যাই হোক যেটাই করেছেন আপনারা ভালো করেছেন। না না আপনি কি করছেন এটা বলতে হবে তো, আপনি বলতে হবে, বলবেন না কেন? এটা আমার বলার প্রয়োজন নাই তো, না কেন বলবেন না? না না আপনি প্রশ্ন উত্থাপন করছেন, বলবেন না কেন? প্রশ্ন উত্থাপন করছেন, বলবেন না কেন? আচ্ছা আপনি কি দেখেছেন আর কি হয় নাই এখন আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস। না 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 পাবলিক রে আইওয়াশ করবেন না। আপনি কি দেখছেন 2বার আমাকে ক্ষমতায় কি দেখছেন ওইটা বলেন। 2বারের ক্ষমতায় নিজামীরে আর মুজাহিদিরে মন্ত্রী বানাইছি আমরা, ডক্টর শফিকের বউরে এমপি বানাইছি আমরা। আপনি কোনটা আর আপনার কোনটা দরকার এটা কোন, আমি উত্তর দিব। এগুলি বলে পাবলিক দরকার নাই, ভিক্টিমাইজ করবেন না। এটাও আপনাদের একটা চান, এটা একটা কৌটো কৌশল। কি বলতে চান আপনার? দরকার নাই, কি বুঝাইতে চান? আমার দরকার নাই তো, আমার তারা কি বিভ্রান্তি করছেন? আমরা কি জুয়া খেলাইছি? আমরা কি মাগিবাজি করছি? আমরা কি রবারিং করছি? আমরা কি ডাকাতি করছি? কোনটা করছি কোন সাহেব? জি জি হাসান বলেন। শোনেন, সরকারে থাকলে এগুলি কেউ করে না, সরকারে থাকলে যেটা করার কথা তাইলে আর এগুলি নিয়ে বললো না। কারে কি দেখছেন, আবার কারে কি দেখবেন, এগুলি ছুঁয়ে দেন। সরকারি থাকলে এগুলি জানি তো আমরা যেটা করার কথা সেটা করেন নাই আপনারা। না 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 যত সুন্দর করে বলেন অত সুন্দর করে বলার বিষয় না তো। বললে ডিরেক্ট বলবেন যে হ্যাঁ আপনার সম্বন্ধে এই অভিযোগ আছে, পারলে এটা খণ্ডন করব না। পছন্দ করে না কেউ, বা আমরা তো 2বার দেখছি। আপনি কি করতে পারবেন? কিছুই দেখেন নাই। আপনি চাকরি করছেন, লেফট করছেন, সেলুট দিচ্ছেন, আপনারা প্রমিস, আপনি কিছুই দেখেন নাই। শুনেন আপনারা, আমরা যা করেছি ওটা আপনার ধারে কাছেও করেন নাই আপনি, ঠিক আছে? আপনি কোত্থেকে করবেন? আপনি হলো গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনি হলো গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনি কি করবেন? রাষ্ট্রের জন্য কিছুই করতে পারবেন না, ধনী হইছেন, আপনার ক্ষমতা নাই। এর থেকে তো আর কিছু না, এরপরে আর কিছু বলার কিছু নাই। আপনার আরবি অ্যাক্টের বাইরে আপনি কিছু করার ক্ষমতা রাখেন? রাখি না, দরকার নাই তো আমার। আই ডোন্ট তাইলে আর কি আছে? আরবি আছেন, ক্যান্টনমেন্টে আছে, থাকেন। মিশনে যাচ্ছেন, টাকা কামাচ্ছেন, খাচ্ছেন, এটাই তো ভালো। উনি যেটা বলতে চায় ওনার বক্তব্যটা উনি বলতে দেন, আপনার বক্তব্যের মাঝে তো উনি কথা বলেন। জি আপনারা রাজনীতি করে আপনি বিএনপির কাছে কি আশা করেছিলেন, কি পান, তারপরে এখন জামাতের কাছে কি আশা করছেন? সেটাই আমি তো ওইটাই জানতে চাইছিলাম। উনি এটাকে দোয়াশা করবে কেন? জামাত উনি এটা ক্লিয়ার করেন মনে করেন সেটা আমরা 2বার দেখছি বিএনপি এই ভালো না, এই খারাপ, এটা করছে, অন্যায় করছে, আমরা একটা নতুন কিছু দেখতে চাই। দেখেন আমাকে আপত্তি আছে। আরে ভাই একটার উত্তর দেন, একটার উত্তর দেন। আপনারা 1991 সালে প্রমিস করেছিলেন। আরে আমি জিজ্ঞেস করছি, আপনি দেন না উত্তরটা। আপনারা 91 সালে প্রমিস করেছিলেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানাবেন। 2001-এ প্রমিস করতেন বাণিজ্যিক রাজধানী। এবার কেন আবার 36 বছর পরে আবার কেন প্রমিস করছেন বাণিজ্যিক রাজধানী বানাবেন? এতদিন কি করলেন? এতদিন পারি নাই, আবার করবো। পছন্দ হলে ভোট দিবেন, নালে দিবেন না, অসুবিধা কি? তাই এটাই তো আমি বললাম, উত্তর দিলাম তো। যতবার প্রয়োজন ততবার। আর কিছু আপনার আর কি আছে এটা কোন? জি হাসান, আমরা মানে আচ্ছা ঠিক আছে, আমরা একটু আলোচনা অন্যদিকে। নারীরা যেহেতু, নারীদের নিয়ে আজকে অনুষ্ঠান, নারী নাই অবশ্য, আর কিছু বলার দরকার নেই তো। বলা হচ্ছে যে নারী তো এখন আরো বেশি, মানে চাকরিজীবী নারীর পরিমাণ তো বেশি, ঠিক আছে? তো এই কথাটা নিয়ে আমরা প্রমিস করেন, সব প্রমিস রাজনীতিতে সব প্রমিস 100% কেউই আজ পর্যন্ত করিয়া যেতে পারে নাই। পৃথিবীর তাবৎ লেনিন পারে নাই, লেনিন পারে নাই, মাও শতাং পারে নাই, যাদেরকে আমরা আইডল মনে করি, নেহেরু পারে নাই, কায়েদে আজম পারে নাই। আপনি আর আমি কি জামাত এসে যদি পারে তাহলে কি সমস্যা? মনির ইসলাম রবি ভাই জামাতে পারবো নাকি? হ্যাঁ, জামাত এসে যদি পারে তাহলে কি আমাদের মানে সুযোগ পেলে না দেখাবে না? জামাত যদি আসে পারে, আমি আসতে পারবো কেন?
না আপনি জামাত যদি আসুক, আসলে পারে কিনা তখন দেখবো আমরা। সেটা আপনার আপনি না ব্যাপার, আসতেই আমরা কি আপনি না করছেন কেন? না আপনি আরেকজনের উপরে দোষ চাপাইয়া জামাতকে ক্ষমতা আনবেন। আমি জামাত ক্ষমতা আসুক, আমি স্যালুট করি। আমি কারো উপর আমি তো আমার বলি না, দোষ চাপানোর দরকার আমরা নেই। বলি না, একটু আপনি মানুষ বলেন ভাই, কেন? না এখানে আপনি 13 কোটি আপনি ভোটার কেন আছে। বললেন যে 2 বার আপনারা কি করছেন আমরা এটা দেখছি, এটা কেন বললেন? অবশ্যই বলবো, অবশ্যই বলবো, নো, ইউ আর অবশ্যই নট বলবো। পলিটিক্যাল। ভাই নাই, এটা নাই, নো, জনগণের আপনি বলার একজন, অধিকার আছে। আপনি একজন, বলতেছেন কবি ভাই, আমি এটা তো জনগণের সাধারণ বলার মানুষ, আমি তো অধিকার বলবোই। আছে। তাইলে আমি তো বলবোই উনি আপনাদের। উনি বলবেন আর মানবো নাকি? উনি স্পেসিফিক আপনি বলতে পারেন হতো নাই, খালেদা যে আপনার এই অন্যায় করছে, আপনি পারেন কি না, আপনার জিয়া পার্টি রহমান পারেন। এই অন্যায় করছে। আরে জিয়া রহমান তো একটা বাহিনী বানায় গেছে। আপনি আপনি ভোট পাইছেন, পোশাক পাইছেন, আপনার স্বাচ্ছন্দ্য ভাবে চাকরি করছেন। 73 সালে আমরা তো মিয়া অস্বীকার করি না। 18 খাইতে পারেন নাই। তার মানে কি হয়েছে? তার মানে কি যে আপনারা খালি আপনারা এগুলি আপনারা লুটপাট করবেন? তার মানে কে কি এগুলো লুটপাট লুটপাট করে? করে? জিয়াউর রহমান তো কে লুটপাট লুটপাট করে নাই। করে না? জিয়াউর রহমান তা আপনি একটা তো গরিব এক প্রেসিডেন্ট। রাইতে 7টা ইসলামী ব্যাংক লুট করে লয়ে গেলেন। ওটা সবাই জানে আপনি? ও আর আর আপনারা যে আপনারা যে হাজার হাজার কোটি লুট করছেন সেটা কিছু না। এই ইসলামী 100 ব্যাংক তো বার, লুট করছে সে চালো 100 বার। তো আপনি লুট তো করছে। ইমানদার লোক, আপনি ইমানদার লোক, আপনি মদ খাবেন কেন? আমি খাই, আমি তো বুঝি না খাই, আপনি খাবেন কি লেগে? না আমি তো খাই না। আমি খান রিজেন তো। খাই না। এক উনি একটা এক উদাহরণ রাইতে, দিচ্ছেন। এক রাইতে ইসলামী ব্যাংক, 7টা ইসলামী ব্যাংক দখল করছেন, ইসলামী ব্যাংক ইসলামী লুট করছে হসপিটাল তো দখল করছেন, এই ইসলামী ইবনে ব্যাংক সিনা লুট দখল করছে করছেন। এসালোম। এগুলি কেন দখল করছেন? এগুলি কেন দখল ইসলামী করছেন? ব্যাংক তো লুট করছে ইসলামী ব্যাংক লুট করছে তো এসালোম। কেউ লুট আরে করে নাই। এসালামের নাম দিয়া তো যে টাকা রাখিয়া গেছিল হেডিও হয়ে গেছেন। এসালোম কোন টাকা রাখছিল? আর তার বন্ডের মধ্যে কি থাকে? বন্ডের মধ্যে কি থাকে? ভল্টের মধ্যে কি ছিল দেখে দেখে আসতেন। আর যে দেখে মানুষকে আইছেন। জিজ্ঞেস করে 5,000 টাকা নিয়ে না আমরা 5,000 জিজ্ঞাসা করবো টাকা কেন? দিয়ে ইসলামী ব্যাংক থেকে টাকা এই পায় যে নাই। মেশাল ট্রানজাকশন করছে, টাকা ট্রানজাকশন করে নাই, চারা ট্রানজাকশন করছে। টাকা তো নিয়ে ঢালছে কোথাও কোথাও অন্য জায়গায়। এটা তো আপনিও জানেন। জানেন না? না আমি জানি না, জানেন তো? আমি জানি যে আমার টাকা আছে, আপনি লয়ে জানেন, গেছেন। এখন না জানার ভান করবেন। এখন না জানার ভান করবেন আপনারা। আমরা কেন না জানবো? আপনি না জানার বান করতেছেন। এই আপনাদের এই সমস্ত মিথ্যা না না, দলিল মানুষ শুনছে। এসালাম বাংলাদেশ ব্যাংকের এই নোট এটি কান্দে করে বস্তায় করে লয়ে গেছে দুবাই, কোনোদিন নিতে পারে? কেমনে নিতে জানেন না আপনি? কেমনে ব্যবসায়ীরা টাকা 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 নিয়ে যায় এটা আর জানেন না? নিচে লোন জানার নিচে, কথা তো, আপনারা তো লোন ব্যবসা নিচে ইন্ডাস্ট্রি আছে, জানার কথা তো। আপনি এগুলি রিকভারি করেন, আপনি এগুলি রিকভারি করেন, ইয়ে দিয়ে দেন। আপনি একটু অন্য আলোচনায় যাই। ভালোই, ভাই, এখন তো আপনি এসালামের পাশেই দেখি দাঁড়ায় গেছেন। না আমি এসালাম, আপনি তো এসালামের দুলাভাই লাগেন, আপনি আমার এসালাম সম্বন্ধে কোন কেন? আমি এসালামের নাম নিছি, আপনি আনলেন। জি, আমরা একটু এই জায়গা থেকে বের হয়ে আসি। আমি একটু হানা ভোটের কথা শুনতে চাচ্ছিলাম। আপনি জিয়া ভাই। নাম আনবেন আর আমার উপরে দোষ রবি চাপাবেন। ভাই, রবি ভাই, ও রবি ভাই, এই যে বলেন। বললো সরকার একটু ধৈর্য একের অধিক বিয়া করতে অনুমতি রাখবে না, কেউ তো কথা কইলো না। আরে ভাই, একের পাবলিক প্লেসে সিগারেট খেলে 50 টাকা জরিমানা, এই আইন তো এই দেশে আছে। এটা বিএনপি করছিল, এটা মানে না কেউ, এটা বিএনপির অপরাধ। আমি জিয়া ভাই আপনার কাছে একটু মাথা ঠান্ডা করে আমাদের কথা আলোচনা করতে হবে, শুনতে হবে, ঠিক আছে? বলেন, ইররিলেভেন্ট কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, এই যে হ্যাঁ না ভোট, এখানে 4টা অপশন দেওয়া। 4টা অপশনে কেউ যদি একটাতে না হয় বা দুইটাতে না হয়, সেখানে কোনো অপশন নাই, শুধু হ্যাঁ অথবা না। আপনাকে বাধ্য করা হচ্ছে 4টাতেই হ্যাঁ দিতে হবে, 4টাতেই না দিলে 4টাতেই না। তো এটা কি ধরনের সিস্টেম হলো? মানুষের তো অপশন থাকবে যে আমি 2টা ইয়েতে রাজি না, একটা ইয়েতে রাজি। তো এটা কি আবার প্রচারণা করা হচ্ছে যে হ্যাঁতেই ভোট দিতে হবে? তো এটা এক ধরনের জুলুম মনে করেন শোনেন, কিনা মানুষ? হ্যাঁ ভোটের প্রচারণার ব্যাপারে সরকারের একটা আইন করেছে, দেখালো, আইন দেখাচ্ছে। এই আইনটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ আপনি দেখেন, ব্রেক্সিটে যখন ইয়েস নো ভোট হয়েছে, তখন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে ছিল। তাদের ইস্যু ছিল যে আমরা ব্রেক্সিটে যদি মানুষ যদি চায় যে আমরা ব্রেক্সিট থেকে বের হব, তাহলে কনজারভেটিভ পার্টির লিডার হিসাবে কনজারভেটিভ পার্টির স্ট্যান্ড ছিল তারা ব্রেক্সিটে থাকতে চায়। আর লেবার পার্টির ওই অপশন ছিল বা মানুষের অপিনিয়ন ছিল তারা ব্রেক্সিটে থাকতে চায় না। তো কনজারভেটিভ পার্টি এই জন্য এটা প্রমোট করেছে যে তারা ব্রেক্সিটের জন্য হ্যাঁ, এবং এটা তারা তাদের পলিটিক্যাল পার্টির সব জায়গায় তারা বলেছে। এখানে ইন্টারিম গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। এটা এই যে 18 মাসের যে কাজ, যে সংস্কার, এই সংস্কারটা সমস্ত পার্টি মিলেই করেছে, যাই কিছু করছে না কেন। সুতরাং এটাকে
তারা যেহেতু অল পলিটিক্যাল পার্টিজ অ্যাকসেপ্ট করেছে, এটা গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি এটার পক্ষে মতামত আনা, এই জন্যই তারা এটা তাহলে জনগণকে এটা তো জানিয়েছে। একটা অপশন দিলেই থাক, মানে এটা তো যে নেক্সট এটা তো ভোট করার দরকার ছিল না। আমি যদি হায়ের পক্ষে, সরকার যদি হায়ের পক্ষে প্রচারণা করে, সব দল যদি হায়ের পক্ষে প্রচারণা করে, তাহলে এটা গণভোট কিভাবে হলো? হ্যাঁ, তারপরেও তো মানুষের মতামত থাকতে পারে। কোনো এটা অপশন বাট বাদ এই দেওয়া হয়। গণভোটের তো রিকোয়ারমেন্টটা হলো এটা কি না জিয়া ভাই, আমাকে প্রশ্নটা কমপ্লিট করতে দেন। এটা কি মানে এটা কি ভোট এই কারণে যে সরকার আরো 6 মাস পর্যন্ত দীর্ঘায়িত হবে, এটাকে ঠিক না, এটাকে কমপ্লিট করে যাবে, জুলাই সনদ কমপ্লিট করে যাবে, এই জন্য হাকে আমাদেরকে চয়েস করতে হবে, এরকম কিছু? না, এরকম না, কিছু না। ব্যাপারটা হচ্ছে যে আপনার সরকার যেটা বলেছে যে পার্লামেন্ট যখন কনভেন করবে, করে প্রথম 6 মাস তারা এই পার্লামেন্টেরই সংবিধান সংশোধন করার জন্য যে গণপরিষদ সেটা হিসাবে কাজ করবে। তারপরে যখন সংবিধান সংশোধন হয়ে গেল, তখন এই সংসদই আবার সংসদ হিসাবে কার্যক্রম করবে। তো এটার মানে কিন্তু এই না যে 6 মাস ক্ষমতায় থাকবে। এই সরকার গঠন হয়ে যেতে পারে, সরকার গঠন হওয়ার পরেই এই গণপরিষদ, তারাও তো যারা সরকারে থাকবে যদি না তারা তো হয়, তাদের যদি না ভোট করে, তাহলে তো এই সরকার থাকার উপায় থাকে না, তাই তো? না না, এই সরকারের থাকে কেন উপায় হবে না? তো সংবিধান যদি সংশোধনের প্রয়োজন মনে করে তাহলে তারা তাই করবে। কারণ এই সংবিধান তো এইটা তো করা হয়েছে এই সংশোধনীগুলিকে ইনকর্পোরেট করার জন্য। শুধু যে এই সংশোধনী তা তো না, যদি সংসদ মনে করে তারা আরো কিছু চেঞ্জ করতে চায়, দে হ্যাভ গট দি, কারণ তখন তো তারা ওই 6 মাস গণপরিষদ হিসেবে কাজ করবে। সুতরাং তখন তারা এই সংশোধনীগুলো তারা করে ফেলতে পারবে, যদি তারা সবাই একমত হয় বা সংসদ যদি 2/3 মেজরিটি রাজি হয়। ঠিক আছে, এখন কিন্তু আর ওই আপনার নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এখন পুরো সংসদ হয়ে গেলে প্রথম 6 মান্থে তারা সংবিধানের যে সমস্ত সংশোধনী তারা প্রপোজ করেছিল সেগুলিকে তারা রেটিফাই করবে, এটাই হলো কাজ। এটাকে তো কোনো মূল্য থাকলো না এখানে, মানে হ্যাঁ না ভোট হয়ে গেলে নোট অফ ডিসেন্টের আর কোনো মূল্য থাকলো না, তখন 2/3 যেটা পার্লামেন্টে যেটা ইয়ে করবে সেটাই। নোট অফ ডিসেন্ট তো, নোট অফ ডিসেন্ট গুলি আমরা দেখেছি যে এটা নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে মেজরিটি তো বিএনপি দিয়েছে, তারপর অন্যান্য দল অল্প কিছু ছোট ছোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং যদি বিএনপি সংসদে যায় এবং সেখানে যদি তারা সংসদ সদস্যদের আলোচনা করে তারা যদি মনে করে যে এটাতে আরো অন্য কোনো চেঞ্জ আনতে চায়, ইট ইজ আপ টু দেম। বাট হ্যাঁ হয়ে গেলে ওই সংশোধনীগুলিকে ইনকর্পোরেট করতে হবে এবং সংসদ এটা গ্রহণ করবে, সেই এবং সেইটাই এই কাজটাকেই বলা হচ্ছে গণপরিষদের কাজ। তখন ওই জন্য এখন হায়ের পক্ষে সবাই জোর দিচ্ছে, মানে হ্যাঁ যাতে এখন না এর কোনো মূল্য নেই, তাহলে না। কারণ দেখেন একটা জিনিস হলো কি, এটার সাথে কিন্তু এই যে 18 মাস বা 19 মাস বা 17 মাস যে সরকারটা থাকছে তাদের কার্যক্রমের বৈধতার ব্যাপার আছে। কারণ তাদের কার্যক্রম কিন্তু বৈধ হবে না যদি এই হা ভোটে না হয়ে যায়। কারণ এটা ওই সরকারটা সংবিধান অনুযায়ী হয় নাই, এটা হলো নেসেসিটির কারণে হয়েছে, পাবলিক নেসেসিটির কারণে হয়েছে। ঠিক আছে, সুতরাং ওইটাকে আপনার রেটিফাই করার জন্য, তাদের বৈধতা দেওয়ার জন্যই, তাদের কর্মকাণ্ডের বৈধতার জন্যই কিন্তু হ্যাঁ ভোটটা প্রয়োজন। হ্যাঁ ভোটটা প্রয়োজন, এই জন্যই হ্যাঁ প্রচারটা বেশি। অনেক ধন্যবাদ। এই জন্যই হ্যাঁ প্রচার করে, এই জন্য হ্যাঁ প্রচার, এই জন্য হ্যাঁ ভোটটা দরকার, সবাইকে বাধ্য করা হচ্ছে। এখন কারো অনিচ্ছা থাকা সত্ত্বেও মানে না বলতে পারছে না, না বললে মনে হয় যে একটা ভিকটিম, মানে কারো এখানে মতের স্বাধীনতা নাই। না, এখানে একটা ব্যাপার আছে, কিন্তু এখানে আমি একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে না ভোট হলে যেটা হবে সেটা হচ্ছে যে তখন যারা এই গণ আন্দোলনের বা এই বিপ্লবের জন্য যারা এত কষ্ট করেছে বা যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, তারা সবাই আইনি প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে, বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হতে পারে। এবং আমাদের দেশে তো নীতির কোনো বালাই নাই, লজ্জার কোনো বালাই নাই, এই দুটা জিনিসকে সবাই সিন্ধুকে রেখে আপনি মনে করেন রাজনীতিতে আসে।